মুদিখানা দোকান থেকে পূজালীর রাজা প্রাক্তন উপপুরপ্রধান ফজলুল হককে ঘিরে বিস্ফোরক অভিযোগ। পূজালীতে প্রভাবশালী ফজলুল হককে নিয়ে চর্চা তুঙ্গে। সর্বত্র প্রভাবের অভিযোগ ফজলুল হকের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ রয়েছে গোটা বিষয়টি জানবো আমাদের প্রতিনিধি শুভ্রজিতের কাছ থেকে। শুভ্রজিৎ, কি অভিযোগ রয়েছে ফজলুল হককে ঘিরে? স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, তিনি কিন্তু একেবারে একটি মুদিখানা দোকান চালাতেন। তারপর তিনি যখন বাম জামানায় তাপবিদ্যুৎ কেন্দ্র আসে পূজালীতে, তখন থেকে তিনি একটি জমি বাঁচাও বা গ্রাম বাঁচাও কমিটি করে। সেখান থেকেই তার উত্থান, তারপর কংগ্রেস এবং তারপর তৃণমূলের পৌরপ্রধান এবং একসময় উপপৌরপ্রধানও ছিলেন তিনি তৃণমূলের সময়। এবং সেই সময় থেকে মুদিখানা দোকানের মালিক থেকে তার রাজনীতিতে এই যে আগমন, তারপর থেকে কিন্তু তার এই ফুলে ফেঁপে ওঠা। একেবারে উপপৌরপ্রধান বা পৌরপ্রধান থাকাকালীনই কিন্তু নদীর জমি দখল করে একেবারে নদীর উপরে নিজের বাড়ি তৈরি করা, এবং তার আশপাশে তার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে, পরিবারের একাধিক সদস্যদের রয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ডুয়ার্স, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায় হোটেল, পাশাপাশি পূজালীর একাধিক জায়গায় বেআইনি বিল্ডিং, কোথাও বিঘার পর বিঘা জমি, কোথাও আবার বেআইনি বিল্ডিং, কোথাও পেট্রোল পাম্প। এই যে পূজালীতে ব্যবসা থেকে শুরু করে এই এত কোটিপতি হওয়ার এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন। এর পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ পাবে তারা এই উপপৌরপ্রধান ফজলুল হকের ঘনিষ্ঠ। এছাড়াও যে ছাইয়ের ব্যবসা, সেই ছাইয়ের ব্যবসাতেও কিন্তু তার প্রভাব কিন্তু চলতো, এবং বাংলাদেশে তিনি ছাইয়ের ব্যবসা করতেন বলে স্থানীয়রা তারা অভিযোগ করছেন। এবং ছাইয়ের ব্যবসা করতে গেলেও তার ঘনিষ্ঠ হতে হবে, তবেই তিনি ছাইয়ের ব্যবসা বাইরে করতে পারবেন, এমনই কিন্তু স্থানীয়রা একেবারে স্পষ্টত অভিযোগ করছেন। এবং তার এই মুদিখানা দোকান থেকে কোটিপতি হওয়ার এই যে ফুলে ফেঁপে ওঠা বা এই যে উত্থান, সেই উত্থান কিভাবে হলো সেই বিষয়ে কিন্তু স্থানীয়রা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এক্ষেত্রে কি পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়েছে শুভ্রজিৎ? একেবারেই শেখ আসলাম বলে এক স্থানীয় বাসিন্দা যিনি অভিযোগ করেছেন, সেই বিষয়ে কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ইডির কাছে মেল মারফত এবং পুলিশের কাছে মেল মারফত তিনি কিন্তু অভিযোগ করেছেন গোটা বিষয়। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। ওনার যা জমি আছে, যা লিগালি কিনেছেন, যেগুলো অবৈধভাবে পিডব্লিউডির পোর্টের জমি দখল করেছেন, ওনাকে তো আর দুদিন বাদে পূজালীর জমিদার ঘোষণা করে দিতে হবে। বর্তমানে ওনার বাড়ির সামনেই পোর্টের জমির উপরে নদীর ধারে বিলাসবহুল পাঁচতারা মানে হোটেলের মতো পার্টি অফিস আছে। সেখানে যে কি কাজ হয় কেউ জানে না। এইখানে সিএসসি ছাইয়ের জন্য বার্জ আছে বাংলাদেশ থেকে, সেই বার্জ থেকে লোক ওঠানামা করে। বাংলাদেশিদের যে ওখান থেকে অনুপ্রবেশ হচ্ছে কি ইনফিল্ট্রেট হচ্ছে কেউই জানে না। আপনাদের সত্যি উনি এখানকার রাজা, ঠিক আছে, এখানকার উনি রাজা সত্যিকারের। এবং পুরো পূজালী পৌরসভায় 16টা ওয়ার্ড যদি আপনি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সেন্টেজ ওনারই জায়গা পাবেন। ওনার নামে, বেনামে, ওনার পরিবারের সদস্যদের নামে, লিগাল ইললিগাল যাই বলবেন, ম্যাক্সিমাম সম্পত্তি ওনার আছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা যদি ওখানে ধরতে যাই, 1992 সালে যখন সিএসসি এখানে এসেছিল, তখন উনি একটা আন্দোলন করেছিল, গ্রাম বাঁচাও আন্দোলন। ওখান থেকে ওনার উত্থান। তখন উনি পেশায় কি করতেন, একটা সামান্য ছোট্ট মুদিখানা দোকান ছিল, আমরা দেখেছি তো এইটা। সেই মুদিখানা দোকান চালিয়ে ওনার সংসার চলতো, এবার একটা বড় পরিবার, খাওয়া দাওয়া ঠিক মতো হতো না। ওই আন্দোলন করার পর থেকে, সিএসসি আসার পর থেকে রাতারাতি ভাবে আজ এখনো পর্যন্ত প্রায় 30-32 বছর হয়ে গিয়েছে। আজকে পূজালী পৌরসভাই শুধু দেশ নয়, দেশের বাইরেও, যদি দেশের সীমান পার করে আপনি যান বাংলাদেশেও ওনার অনেক সম্পত্তি পাবেন।